আসসালামু আলাইকুম। বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ নম্বর অধ্যায়ে লেকচার ৩ এ আজকে আমি আলোচনা করব। শুধু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিও। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। আর হলো যে প্রশ্ন, কি কোয়ালিটির অধ্যায় থেকে প্রশ্ন আছে মূলত, সে নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা দেখি যে এই অধ্যায়ের প্রশ্নর কোয়ালিটি, অর্থাৎ জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নগুলো কি কোয়ালিটির আছে। এই অধ্যায়ে আমরা যা কিছু শিখব সেগুলো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পারছো, যে পরমাণু কি, অণু কি, পরমাণুর গঠন, তারপরে আইসোটোপ, তারপরে ইলেকট্রন বিন্যাস, তারপর পারমাণবিক সংখ্যা আর হলো ভর সংখ্যা। এখানকার মধ্যে কিন্তু আমি পরমাণু গঠন সম্পর্কে কিন্তু পর্বে 2 আমি বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা ওই ভিডিওটা তোমরা দেখে নিবে যে পরমাণু গঠন সম্পর্কে। তো আমি আজকে শুধু আলোচনা করব যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক আর হলো যে প্রশ্ন নিয়ে। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পারছো যে কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, যে এগুলো এই অধ্যায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এখানে দেখতেছো ১ নম্বর পরমাণু কাকে বলে, ২ নম্বর আছে পরমাণু মডেল কি, ৩ নম্বর আছে পারমাণবিক সংখ্যা কাকে বলে, তারপরে ৪ নম্বর আছে আইসোটোপ কাকে বলে। এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই প্রশ্নগুলা পরমাণু গঠন এই ৬ষ্ঠ নম্বর অধ্যায়ে যদি আসে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ঘুরে এই প্রশ্নগুলো আসে। তারপরে আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, যে প্রতীক কাকে বলে। তারপরে ৬ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। তারপরে ৭ নম্বর দেখতে পাচ্ছ যে অ্যানায়ন কাকে বলে। আর আরেকটা অপশন আছে, সেটা হলো যেখানে তুলে ধরা হয়নি, যে ক্যাটায়ন কাকে বলে। তো এই যে ৮টা অথবা ১০টা যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, বা এখানে দেওয়া আছে একটা বাদে বা আরও ৩টা রয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বারবার করে তোমরা করার চেষ্টা করবে। কেননা যে এই ৬ষ্ঠ নম্বর অধ্যায়ে, যে অর্থাৎ পরমাণু গঠন, এই অধ্যায়ে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে। এই মানে প্রশ্নগুলো কিন্তু দেখা যায় যে ঘুরে ঘুরে আসে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আমরা লক্ষ্য করলে দেখা যাবে যে কিছু অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, উত্তর সহ এখানে দেওয়া রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ১ নম্বরে আছে যে অক্সিজেন 2 ঋণাত্মক বলতে কি বোঝায়? তারপর ২ নম্বরে আছে যে চিকিৎসা ক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়? তারপর তোমরা ৩ নম্বরে দেখতে পাচ্ছ যে আর্গনে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? ব্যাখ্যা করো। তারপর ৪ নম্বরে দেওয়া আছে যে জিঙ্ক প্লাস বলতে কি বোঝায়? তো এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা কিন্তু দেখা যাবে যে তোমার ৬ষ্ঠ নম্বর অধ্যায়, বা অর্থাৎ পরমাণু গঠন এই অধ্যায়ে কিন্তু যে এই অনুধাবনমূলক প্রশ্নগুলা, তা আরও কিছু অনুধাবন প্রশ্ন রয়েছে, যেমন হলো যে সোডিয়াম, মানে ক্লোরিন, ফ্লোরিন, এই প্রশ্নগুলা কিন্তু অনুধাবনমূলক তোমার প্রশ্নগুলো কিন্তু বেশি আসে এই অধ্যায় থেকে। তারপরে স্ক্রিনে তোমরা লক্ষ্য করলে এখানে দেখা যাবে যে এখানে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে আইসোটোপ সম্পর্কে। আইসোটোপের কীভাবে আমরা ব্যবহার করব সেই সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ যে চিকিৎসা ক্ষেত্র সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। তারপর ২ নম্বর হলো যে কৃষিক্ষেত্র। তারপরে রয়েছে ৩ নম্বর যে খাদ্য সংরক্ষণ। তারপরে হলো যে ভূতান্ত্রিক গবেষণা। তো এই যে আইসোটোপ সম্পর্কে কিছু ব্যবহার তুলে ধরা হয়েছে, তোমরা এখান থেকে তোমরা ভালোভাবে করবে, যে আইসোটোপ থেকে যদি কোনো প্রশ্ন রয়ে থাকে, তাহলে এইগুলো থেকে, এই ব্যবহারগুলো থেকে তোমরা কিছু ইম্পর্টেন্ট কিছু শিখতে পারবে এবং খাতায় লিপিবদ্ধ করতে পারবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যে ভর সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। এখানে ৩টা কলম রয়েছে, ৩টা কলমের মধ্যে প্রথম কলমে রয়েছে ভর, তারপরে কি বোঝায়, তারপরে পার্থক্য। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রকৃত ভর, তারপর পরমাণুর ভর, আর এই যে নিউক্লিয়াসের ভর। তারপরে এখানে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এই অপশনটা, তোমরা ডায়াগ্রামটা তোমরা সুন্দরভাবে করবে। তারপরে তোমরা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ যে এখানে মূলত এই ভিডিওতে যে অনুধাবনমূলক আর হলো যে জ্ঞানমূলক এই প্রশ্ন, আর হলো যে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো এখানে সৃজনশীল প্রশ্ন টোটাল আমি ৯টা তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমরা বিজ্ঞান পড়ো, তো এই ৯টা সৃজনশীল যদি তোমরা কমপ্লিট করতে পারো বা ভালো করে যদি বুঝো, তাহলে এই ৯টা সৃজনশীল থেকেই তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায়, অর্থাৎ তোমাদের যে এক্সামগুলো যে সারে নিবে, হ্যাঁ, দেখা যাবে যে এই ৯টা সৃজনশীল থেকে, আর অর্থাৎ যেগুলো আমি জ্ঞানমূলক
প্রশ্নের কথা বললাম বা অর্থাৎ যে অনুধাবনমূলক প্রশ্নের কথাগুলো বললাম, তো এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখা যাবে যে স্যারে তোমাকে যেভাবে করাক না কেন, দেখা যাবে যে এই 9টা সৃজনশীলদের মধ্যে থেকেই তোমাদের পরীক্ষা এক্সামে কমন আসবে। তো এই 9টা সৃজনশীল তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। যদি ভালোভাবে তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জন্য মঙ্গল এবং ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বর সৃজনশীল কী কী দেওয়া রয়েছে, তারপরে 2 নম্বর সৃজনশীলে কী কী দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখো যে 3 নম্বর সৃজনশীলে কী কী অপশনগুলো তুলে ধরা রয়েছে। যে এখানে যে 9টা সৃজনশীল আমি তুলে ধরেছি, এই 9টা সৃজনশীল কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট যেহেতু তোমাদেরকে এই সৃজনশীলগুলা ঘুরে ঘুরে অর্থাৎ বারবার করে তোমাদের এই 9টা সৃজনশীলই তোমাদের করতে হবে। আর তো আমি পর্বে একই তো আমি শুধু কাকে বলে নিয়ে আলোচনা করছি। পর্বে তো দুয়ে শুধু পরমাণু গঠন সম্পর্কে কিছু বিজ্ঞানীকে নিয়ে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। আর আজকে যে ক্লাসটা মূলত তো আমি তো বললাম প্রথমেই শুরুতেই ভিডিও শুরুতেই বললাম যে পর্বে আজকে 3, তো 3 আলোচনা শুধু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আর কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 9টা সৃজনশীল তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এই 9টা সৃজনশীল থেকে তোমরা যদি একটা কম করো তাহলে কিন্তু তোমাদের কিছু কিছু গ্যাপ থেকে যাবে। তো গ্যাপটা না থেকে তোমরা এই 9টা সৃজনশীলই কমপ্লিট করার চেষ্টা করবে। তো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 1 নম্বর সৃজনশীল চলে গেছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখানে দেখতে পাচ্ছ সৃজনশীল 5 নম্বর রয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে স্ক্রিনে যে 6 নম্বর সৃজনশীল। তো এখানে 6 নম্বর সৃজনশীল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি অপশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। যে সৃজনশীল উদ্দীপক সহ উদ্দীপক আকারে যেভাবে পরীক্ষায় তোমাদের উদ্দীপক সহ তোমাদের 4টা অপশন দিয়ে রাখে, আমি সেভাবে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা এইভাবে তোমরা গাইড অথবা বইয়ে তোমরা দেখবে যে প্রশ্নগুলোর সমাধান। আর যদি তোমরা সমাধান যদি না করতে পারো তাহলে এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যে কত নম্বর সৃজনশীল তোমরা সমাধানটা নিতে চাও, তাহলে আমি সেই সৃজনশীলের সমাধানটা আমি করে দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখতে পাচ্ছ যে 7 নম্বর সৃজনশীলে যে কিছু মৌল রয়েছে, এই মৌলের কিছু পারমাণবিক সংখ্যা রয়েছে আর কিছু পারমাণবিক ভর রয়েছে। তো এই ভরগুলো এবং তোমাদের সম্পর্কে কিছু তোমাদের অষ্টম শ্রেণী যারা আছো, তোমাদের যে 118টি মৌল রয়েছে, এই 118টি মৌল করা তোমাদের দরকার নেই। তোমাদের 1 থেকে শুধু 18 পর্যন্ত তোমাদের সর্বমোট 118টি মৌল রয়েছে। 118টি মৌল তোমাদের এইটির জন্য নয়। তোমরা শুধু 1 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো তোমরা শুধু করবে। যখন 9 10 উঠবে তখন ওটা তোমাদের কাজে লাগবে, যে আর বাকি যে মৌলগুলো রয়েছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছ শেষ যেটা সৃজনশীল, শেষ সৃজনশীলে দেখতে পাচ্ছ যে কিছু পারমাণবিক সংখ্যা কাকে বলে, তারপরে অক্সিজেন, যেটা বললাম যে অনুধাবনমূলক এখানে দেওয়া আছে, সবগুলো এখানে ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এই অধ্যায়ের আরেকটা আমি পর্ব দিতে চাই তোমাদেরকে, সেটা হলো যে ইলেকট্রন, শুধু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমি একটা ক্লাস দিতে চাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, যে 9টা সৃজনশীল জ্ঞানমূলক অনুধাবনমূলক। তোমরা ভালো থাকবে, সকলকে আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।